আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত। বন্ধুরা আমার, মহামানবগণ মানে নবী রসুলগণ আমাদেরকে কি দিয়ে গেলেন, আর আমরাও বা কি বা রেখে যাচ্ছি আমরা দেখে নিই। আমরা যে ইবাদত বন্দেগী করি সেটা কি হতে পারি, কোন কোন নবীর অনুসরণ আমরা করতেছি, আল্লাহ যেটা আমাদের জন্য ফরজ করে দিলেন। ৫ ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আদায় করেন হজরত আদম আলাহিমুসাল্লাতুসাল্লাম, সুবাহান আল্লাহ। জোহরের নামাজ আদায় করেন হজরত ইব্রাহিম আলাহিমুসাল্লাতুসাল্লাম। আসরের নামাজ আদায় করেন হজরত ইউনুস আলাহিমুসাল্লাতুসাল্লাম। মাগরিবের নামাজ আদায় করেন হজরত ঈসা আলাহিমুসাল্লাতুসাল্লাম। এশার নামাজ আদায় করেন হজরত মুসা আলাহিমুসাল্লাতুসাল্লাম। দয়াল নবীজি শুক্রবার ও তাহাজুদের নামাজ আদায় করেন, সুবাহান আল্লাহ। হজরত জাকারিয়া আলাইহিমুসসালাম ৮০ বছর ইবাদত বন্দি করেছেন। হজরত ইয়াহিয়া আলাইহিমুসসালাম ৮০ বছর ইবাদত বন্দি করেছেন। হজরত হজরত আইব আলাইহিমুসসালাম ৮০ বছর ইবাদত বন্দি করেছেন। হজরত ইউসে ইবনে নুন আলাইহিমুসসালাম ৮০ বছর বিরামহীনভাবে ইবাদত বন্দেগী করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কন্টিনিউ তারা মহান মালিককে স্মরণ জিকির করতেন এবং সর্বসময় তাদের রূহ কল্ব মহান মালিকের কুদরতি কদমের দিকে ঝুঁকিয়ে রাখতেন, নুয়ে রাখতেন এবং সকল সৃষ্টিকে ভালোবাসতেন। তাই আমরা যারা রয়েছি, আমরা যেন মহান মালিকের কুদরতি কদমে নিজেদের রুহকে ঝুঁকিয়ে রাখবো, নুয়ে রাখবো। রুহ এবং কল্ব মহান মালিকের কদমে ঝুঁকে থাকলে দেহ ঝুঁকবে এবং সকল সৃষ্টিকে আগলে রাখবো, ভালোবাসবো এবং সকল সৃষ্টির পাশে সুখ দুঃখে পাশে রাখবো। সকল বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত।